তোমার মায়ের নাম জুলাইখা। তুমি বৃহস্পতিবার ক্লিন শেভ করে বাসায় গিয়েছিলে। বলতে পারো লাস্ট কবে তোমার মা আতকে উঠছে, চমকে উঠছে যে হায় হায় কি সর্বনাশ, ছেলে আমার সুন্নাহকে জবাই করে আসছে বাসায়। বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট কবে তোমার পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট দেখে আতকে উঠে বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ছেলে দেখি টাকনুর নিচে প্যান্ট পরে। তুমি কি বলতে পারো তোমার মা আসিয়া, তোমার মা ফাতিমা, তোমার মা হাফসা, বলতে পারো লাস্ট কবে ফজরে তোমাকে জাগিয়েছে যে বাবা ওঠ মসজিদে জানালে আল্লাহ আগুনে জ্বালাই দেবে? হ্যাঁ, তুমি বলতে পারবা তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি, তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর বোনের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই স্কুল কামাই করে। তোমার মা তোমার চাচা, ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার, ওকে বললো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন, ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল মাদ্রাসায় যায় না। তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবে তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াতও পড়লি না রে কোরআনের? তুমি বলতে পারো তোমার মা আসিয়া, হাফসা, জুলাইখা, সালেহা কবে বলেছে তোমাকে এটা? আচ্ছা, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান, কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান? লুঙ্গি খোলা ছাড়া আমাকে মুসলমান বোঝার উপায় নাই। তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে অবস্থায়, অথচ আমরা সবাই সুন্নি। সবাই কি সুন্নি? যাই হোক, এলাকার নাম কি ভাই? বাপরে, পাড়ায় চৌধুরী হয়ে গেছে না, হাজি যেরকম বিরিয়ানি হয়ে গেছে। যাক, তো তুমি এতটুকু নিশ্চিত থাকো, আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? কি? ইসলাম। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। আল্লাহ বলছে যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি? সবাই বলো দিন কি? আমরা সবাই কি? আমরা সবাই কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। এবার তিনি বলছেন وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদের কিতাব দেওয়া হয়েছিল, এটা আছে ভাষায় কারো? নাম কি এর? নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ আলাইকুম, মাশাআল্লাহ। ওয়াজ শুনতে আসছে নিশ্চয়ই এমন কেউ যে ওয়াজ শুনতে আসে না, দিন শিখতে আসে না, তার চাইতে বেশি ইসলামকে ভালোবাসে এমন কেউ তো ওয়াজ শুনতে আসে, ঠিক না? তোমরা যার যার ক্যামেরা যেদিকে আছে সে তার ক্যামেরা ওইদিকে রাখো, আর তোমাদের যাদের হাতে ক্যামেরা আছে ক্যামেরা ঘোরাবা না। এটা কি? তোমার হাতে মোবাইল, ছোট ভাই। হ্যাঁ, তুমি ভাই তাকাচ্ছেন, আমি বললাম কথা বোঝেন। একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমানত। কি এই ভিডিও করার যোগে ফেসবুকে যদি ওকে ছেড়ে দেন, আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম, ও পারলো না, ওর ইজ্জতটা থাকে। এটা কি উচিত কারো ইজ্জত নিলামে তুলে দেওয়া? তাহলে কারো ইজ্জত নষ্ট করবেন না, কেমন? তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি নাম? কোরআন পড়তে জানো? জাস্ট হ্যাঁ বা না বলো, অসুবিধা নেই, আমি পড়তে বলবো। হ্যাঁ, জানো না, ঠিক আছে। কেউ ভিডিও করবেন না, আমি নিষেধ করে দিলাম। আমি যাকে জিজ্ঞেস করবো তার ভিডিও কেউ করবেন না, যে করবেন সে আমানতের খেয়ানত করবেন। আমি নিষেধ করছি, করিয়েন না। ও ভালো ছেলে, ওখানে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তির দিন শিখার জন্য পথ চলতে শুরু করলো,
আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। সো ও আসছে এখানে, ওর জান্নাতের পথ কে সহজ করবে? ও যদি কোরআন পড়তে না জানে, কার কালাম পড়তে জানে না, আপনার তো সমস্যা নেই, তো এটা ও আর ওর রব জানে। সো ওকে অপমান করবেন না, ওকে লজ্জা দিবেন না। ও আমার ভাই, ও আমার ছোট ভাই, আমাকে ভালোবেসে আসছে এখানে। ওর ভালোবাসার প্রতিদান আমি ওকে লজ্জা দিয়ে দিতে পারি না? পারি? এটা কি মুনাসিব হবে? ইনসাফ হবে ওর সাথে? তুমি হ্যাঁ পড়তে জানো? মাদ্রাসায় পড়েছো আগে না তুমি বাদ? আপনি 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 মাদ্রাসায় পড়েছেন আগে? কোরআন পড়তে জানেন? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। ঠিক আছে, উনি মাদ্রাসায় পড়েন, উনি পড়তে পারেন না। জি, আপনি মাদ্রাসায় পড়েছেন? কোরআন পড়তে জানেন? জি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তো শুনুন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমাদের মধ্যে সবচাইতে বেটার, উত্তম, যে কোরআন শেখে আর যে শেখায়। মানে যে টিচার আর যে ছাত্র, দুইজনই উত্তম, কেউ কারো থেকে কম না। সুবহানাল্লাহ। যাকে আমি আর বেশি জিজ্ঞেস করে সময় নষ্ট করবো না, তবে আমি এতটুকু বলতে পারি যে মাদ্রাসায় পড়েনি অথবা কোরআন, এদেশে 60% মানুষ কোরআন পড়তে জানে না, এবং বাকি 40% যারা জানে, এর মধ্যে মাদ্রাসার আছে অনেকে, আর যারা মক্তবে শিখেছে বা শিখতেছে, মিনিমাম 20 to 25% মানুষ ভুল পড়ে। কি পড়ে? ভুল পড়ে। এটা কার কার বাসায় আছে? হাত তোলেন তো। নামান। আমানতের খেয়ানত করিয়েন না, কেউ ভিডিও করিয়েন না। কোরআনুল কারীম কে কে পড়তে জানেন তারা হাত তোলেন। যারা পড়তে জানেন, মিথ্যা কথা বলিয়েন না, শুধু পড়তে জানেন তারা হাত তোলেন। নামান। আমিও এক বোকা, এখানে ওয়াজে তো আসছেই তারা যারা ইসলাম ভালোবাসে। আমি ওদেরকে এই পরীক্ষা কি আর ফেল করতে পারবো? হ্যাঁ, যদি আমি বলি কারা কারা ঈশার নামাজ পড়ো নাই, তারা হাত তোলো। কেউ ভিডিও করবেন না, প্লিজ প্লিজ করেন না ভিডিও। যারা যারা আজকে ঈশার নামাজ পড়েন না, হাত তোলেন। আর উঠবে, আর উঠবে, আমি জানি না। এবার যারা ওয়াজ শুনতে আসে না, ওদের মধ্য থেকে 100 জনে কয়জন পড়ে নাই? এটা আমার জব না। সে যদি সিজদা দিত, কাকে দিত? আমাকে তো দিত না। তাহলে আমার তো ওর সাথে কোনো হিসেব নেই, আছে? সে সিজদা দেয়নি কাকে? আমার তো কোনো কিছু ঠকায় নাই, ঠকাইছে? সো আমার তার সাথে কোনো হিসেব নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদেরকে। কারা কারা আজকে ফজর নামাজ পড়ো নাই, হাত তোলো। ফজর পড়ো নাই যারা, আপনার বাকি সবাই ফজর পড়ছেন মাশাআল্লাহ। কি বলেন? মসজিদে 2 জন নাকি 3 জন দেখছি আজকে ফজরে। ঠিক আছে, যারা পড়ছেন তারা তোলেন, বাকিরা তুলিয়েন না। ঠিক কথা না, নামান। ভুল ভাল লাগে। বাংলাদেশে আর ওয়াজ মাহফিলে এইসব মানুষ মিথ্যা করবে না। না, মাশাআল্লাহ আলাইকুম, আল্লাহ কবুল করুন আপনাদের সলাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? আমরা কি? মুসলিম। এরপর আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? কিতাব। তারা কেবল পরস্পর নিজেদের মতনৈক্যের কারণে, নিজেদের বিদ্বেষবশত তারা মতনৈক্য করেছিল, জ্ঞান আসার পরেও। মানে প্রবলেম জামশেদ মজুমদারের কথা বলার আন্দাজ আপনার ভালো লাগে না। প্রবলেম জামশেদ মজুমদার হানাফি, শাফি, মালাকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত। প্রবলেম জামশেদ মজুমদার আহলে হাদিস, সালাফি, সহিহ আকীদা। এটা প্রবলেম জামশেদ মজুমদারের। সো যখন জামশেদ মজুমদার আপনাকে কোরআন থেকে কোনো আয়াত বলে, আপনি যেহেতু জামশেদ মজুমদারকে পছন্দ করেন না, ইউ আর নট গোয়িং টু টেক দ্যাট অ্যাডভাইস ফ্রম হিম। সে যদি শুধু রিডার হয়, সে যদি শুধু পড়ে, আপনি এটা নেবেন না। কেন? তাকে আপনার ভালো লাগে না। প্রবলেম কোরআনে নাই, প্রবলেম হাদিসে নাই, প্রবলেম আমি নবীকে মাটির বলি তাই আপনি নূর বলেন। প্রবলেম আমি আল্লাহকে আরশে আযিমের উপরে সমাসীন বলি, আপনি বলেন সব জায়গায়। কারণ আমি আরশে আযিমের উপরে বলি কোরআন থেকে, তাই আপনি কোরআন থেকে বলেন সব জায়গায় বিরাজমান।
কারণ আপনি আমাকে হুজুর মনে করেন না, ওকে না, আমি এমনিতে আসলে আলেম না, বাট অনেকেই বক্তব্য দেয় যারা আলেম, আপনি ওনাকে আলেম মনে করেন না, আপনি হচ্ছেন আলেম। তাই উনি কোরআন থেকে যদি নবীকে মাটি বলে, আপনি কোরআন থেকে নবীকে নূর বলেন। একই কোরআন পড়ে একজন নবীকে নূর বলে, একজন নবীকে মাটি বলে, এই তর্কের সমাধান কোথায়? আসলে কোরআন পড়েই দুইজন বলছে এরকম। আমার মতো মানুষের তো পক্ষে সম্ভব নয় এগুলো সমাধান দেওয়া। তবে আপনাকে এতটুকু বলতে পারি, মান ইউতিইর রাসূল, যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছেন ও মুহাম্মদ, আমি আপনাকে এদের তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই। যদি এরা আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ইবাদত করছি, যদি এরা আপনার অনুসরণ না করে তো আপনি এদের তত্ত্বাবধায়ক কিনা। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি এরা পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি সুদী হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি জানাখোর আর ব্যভিচারী হয়ে যায়, যদি এরা মদখোর নেশাড়ি গাজুড়ি হয়ে যায়, যদি এরা সুদী হয়ে যায়, সুদী, যদি এদের প্রত্যেক ব্যক্তি সুদের সাথে জড়িত হয়, যদি এদের প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম কি? দিন কি? তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দিয়েছে সাল্লাল্লাহু, নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, ছাড়ো। দেখেন তো আপনার রুকু রাসূল দিয়েছে কিনা যেভাবে আপনি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো আপনি যে মুনাজাত করেন তা রাসূল থেকে কিনা। দেখেন তো আপনি যে সালাত আদায় করেন তা রাসূল থেকে কিনা। দেখেন তো আপনার দোয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, টয়লেটে যাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, মসজিদে ঢোকার পদ্ধতি রাসূল থেকে কিনা, খাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, ঘুমের পদ্ধতি রাসূল থেকে কিনা, লেনদেনের পদ্ধতি রাসূল থেকে কিনা, ইবাদত বন্দেগী নেকি আজর জান্নাতের আশায় যত কাজ করেন, রবকে পাওয়ার আশায় যত কাজ করেন তা রাসূল থেকে কিনা। চেক করেন না। যদি চেক না করেন কিভাবে বুঝবেন তা রাসূল থেকে কিনা? বুঝার তো কোনো অপশন নাই, কিভাবে বুঝবেন? ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, নিয়ে নাও, তাই নাও। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে রাসূল নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও। কতটুকু দিয়েছে রাসূল? এটা একটা প্রশ্ন জাগে কিনা, যে আল্লাহ বলছেন যে যা রাসূল দিয়েছে নিয়ে নাও, তো উনি কতটুকু দিয়েছেন? আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো, তা ছাড়ো, তা বাদ দাও। তো কতটুকু নিষেধ করেছেন উনি? 2024 সালে এসে যেই প্রবলেম আমি ফেস করি, 2025 সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন, উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে? অথবা ওনার নিষেধাজ্ঞায় বা কতটুকু? উনি কি টিকটিকির লেজ খাওয়া মানুষ দেখছিল নেশার নামে? মুজা, দুর্গন্ধ, গ্রান নিবে এমন নেশাখোর কি উনি দেখেছিল? উনি দিয়েছে কতটুকু? ইয়াবা, গাঁজা কি ওনার যুগে ছিল? সিগারেট, তামাক কি ওনার যুগে ছিল? ওনার যুগে কি হিপ হপ, রক, জ্যাজ, র্যাপ সং ছিল? ওনার যুগে কি জুমার দিনকে কেন্দ্র করে মানুষ
বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো যে আজকে জুমা সবার বন্ধ, সো আজকে হবে বেহায়াপনার দিন। না মানে শুক্রবার তাহলে কেন রিলিজ করে সিনেমা নাটক? ওয়াই? আপনি কি বোঝেন না এটা? মানে আপনি এতই মানে কি বলছেন ভাই? না না, এত বোকা আপনি না, কি বলেন আপনি? বললাম বিশ্বাস করেন আপনি এত বোকা। জুমার দিন কেন সিনেমা নাটক হয়? কারণ আপনার বন্ধ আজকে, সো আজকে বেহায়াপনার দিন। এই যে আপনাদের এই ব্রিজের পাশে 300 ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরামো হয়। জুমার দিন নোংরামের দিন, কারণ আজকে বন্ধ, আজকে কামলা খাটার দিন না, আজকে হচ্ছে অশ্লীলতার দিন। জুমার দিন ইসলাম বিরোধিতার দিন, জুমার দিন জিনা করার দিন। এটা কি হচ্ছে তাহলে? আসলে কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি? কারণ জুমার দিন বন্ধ, গরিব ধনী এদেশে সবার বন্ধ জুমার দিন। সো জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুংটাং টুংটাং গান গাইতে গাইতে হাত ধরে হাঁটাহাঁটির দিন। তোর সিম কয়টা রে ভাই? চিল্লাবা না, যাবে হাত দিলে 2-3টা সিম বাইরে হবে তোমারও। ফাইজলামি করো না, বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনো। আমি তো তোমাকে বলি না ঠিক কিনা, তো যে তুমি বলবা ঠিক। তোমার ঠিক বা ঠিক দিয়ে এখানে কথা বলতে আসছি। আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে, তবে তোমারে ঠিক কিনা জিজ্ঞাসা না। রাসূল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই। আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমি বেশিক্ষণ নাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال ভাই আপনারা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো? আমি বিরক্ত করবো না ইনশাল্লাহ, আমি চলে যাবো। আমি ওই রকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবেন। আপনি বিলিভ করেন আরও বেশি হলেও আমি আমার সময় মতো চলে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে, যদি তা মুস্তাফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু। আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন। আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যা উপকার হবে 4 ঘন্টা বললে আরও বেশি হবে, এটা বিশ্বাস করি না আমি। এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়েত করুক, তারা আসরের পর থেকে মাইক বাজাইতে বাজাইতে এখানকার কোনো ময় মুরব্বীকে শুইতে দেয় না এতক্ষণ পর্যন্ত। তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে, কতক্ষণ ছোট বাচ্চা গজল গাচ্ছে। ভাই আপনাকে বিরোধী যাচ্ছে, একটু বলে ফেলি না, আমি তো কী করবো, অর্ধেক কথা তো ছুঁয়ে যাবে, সরি। তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে, ছোট বাচ্চা গজল গাইবে নাইলে কিছু করবে, ওদের মানে বলছে তো বলছে বলছে তো বলছে, সেই বিকাল 3টা 2টা শুরু হলো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন বাজে 11টা, টানা 10 ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে। তারপর কতক্ষণ বলবে মানুষ, আর কতক্ষণ শুনবে মানুষ? একটা মানুষ তো। এরপরে এক একটা বক্তব্যের মধ্যে 4জন 5জন না হলে মানুষ হবে না মনে করে। আরে ভাই মানুষ তো ভাই, কতটুকু নিতে পারে মানুষ? ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। এরা জানে আমি আপনাদেরকে চিনি না, এরা চেনে যে আগামী 365 দিন আর পাবেন আপনাদেরকে এখানে। কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন, খুতবা শুনতে আসবেন না। তারা বলছে যে বেটা পাইছি আজকে ছাড়বো না তোরে, যাবি কই? কম্বলের তোরে ঢুকলো মাইকের সাউন্ড যাবে, তোরে আজকে শুনে ছাড়বো। টাকা উসুল হওয়া চাই। মনোযোগ দিয়ে শুনবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন সাহাবী? আমি কিন্তু প্রশ্ন করব, আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করব না, প্রশ্ন করব, একটু জবাব দিন, তাইলে আমি বুঝতে পারবো যে আমার এই কষ্ট করে আসা সার্থক। অ্যাটলিস্ট আপনি শুনেছেন, বলেছেন, বাকি মানা না মানা তো আপনি আর আপনার রব জানে। কে জানে? আপনি আর আপনার। ওখানে আমার কোনো ক্ষমতাই নেই ভাই। উনি যদি আপনাকে ক্ষমা করে আমাকে পাকড়াও করে, আমার কি কেউ বাঁচানোর মতো লোক থাকবে না। উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে, কেউ বলার ক্ষমতা রাখে কিছু? ওনার ক্ষমতা, ওনার দক্ষতা, ওনার কৌশল
ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না, আল্লাহ আমাকে আশ্রয় দিক ওনার মালিকানা নিয়ে আমি কথা বলতে, যাতে আল্লাহ আমাকে আশ্রয় দেয়। আপনারা কাকে সিজদা দেন? কাকে দেন না? আরে আপনি সিজদা যখন দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? সিজদার হকদারকে। তো যখন আপনি দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? যখন আপনি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার কিছু যায় আসে, এটা আমার ক্ষমতার ভিতরের কথা। যেদিন আপনি আমাকে সিজদা দিবেন, ওই দিন আমি বলবো, হ্যাঁ তুই চুরি করস, তুই মিছা কথা করস, তোর নামাজ হয় না, তুই আমার সিজদা করছ, আমি গ্রহণ করলাম না। ওই দিন না আমি আমরা কইতে পারি, কিন্তু আপনি তো আমাকে সিজদাই দেন না। সিজদা দেন কাকে? দিতে থাকেন, যে যত কিছু বলুক সিজদা বন্ধ করিয়েন না আল্লাহকে, দিতে থাকেন। অনেক বড় নিয়ামত, যেদিন আল্লাহ কিয়ামতে বলবে দিতে, সেদিন পারবেন না, পিঠ শক্ত হয়ে যাবে, পারবেন না দিতে। আজকে দেন, ওই দিন পারবেন ইনশাআল্লাহ। সাহাবীর নাম কি? আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যা নবী দিয়েছে তা নিয়ে নাও, যা তিনি নিষেধ করেছে তা বর্জন করো। কতটুকু দিয়েছে নবী? কতটুকু? দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, যা তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি আদেশ করেছি, একটাও বাদ দেই নাই। সুবহানাল্লাহ। কিসের 2024 আর কিসের 2025? কিসের 2100 সাল আর 2200 সাল? কিসের আগামী 1000 বছর পরে 3000 সাল আসবে? কিসের আগামী 2000 বছর পর 4000 সাল আসবে? এখন 2024। কিসের আগামী 1,00,000 বছর পর 1,00,000 সাল আসবে? কিসের কি হিসাব করো তুমি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ। ও উম্মতরা, এমন কোনো কিছুই নাই যা জান্নাতের কাছাকাছি নেই, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি তোমাদের আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা জান্নাতে নিয়ে যাবে তোমাদের। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এমন কোনো কিছুই নেই যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, অথচ আমি মুস্তাফা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এমন কোন বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি নিষেধ করিনি এমন একটা বিষয় নেই। কিসের 2024 আর কিসের 2025 সাল? কিসের 1400 বছর আগে আর কিসের 1,00,000 কোটি বছর পরে? এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন, নিষেধ করেননি যেটা জাহান্নামে নিয়ে যাবে। এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে। আপনার কি সন্দেহ হয়? সন্দেহ হয়? বলেন, দাড়ি কাটেন কেন? না না না, আমি আপনাকে গুনাহ দিতে ক্ষমতা রাখি না, ওয়াল্লাহি আমি আপনার নেকি দিতেও ক্ষমতা রাখি। আপনি দাড়ি রাখেন, আমি নেকি দিতে পারবো না। কারণ দাড়ি কার জন্য রাখেন? কার জন্য? ওনার জন্য না রেখে যদি অন্য কারোর জন্য রাখেন, তার ক্ষমতা নেই নেকি দেওয়ার আছে? তো দাড়ি কেন কাটেন বলতে পারেন? বলতে পারেন টাকুর নিচে প্যান্টটা কেন? ওয়াই? মানে রিজনটা জানতে চাই। কি বেনিফিট হয়, কি বেড়ে যায়, কি অর্জন হয়, একটু শুনতে চাই। কি মিস করতেছি আল্লাহ জানে টাকুর উপরে পড়ি। এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি, জানতে ইচ্ছে করে। এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি? এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছেন, সে দাড়ি রাখার কারণে পাচ্ছে না। এটা কি? আপনি টাকটুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছে না। এটা কি? আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না। এটা কি? ও কোরআন পড়ে পাচ্ছে না, আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন। এটা কি? জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার, কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছি, জানতে ইচ্ছে করে। একটু জানান না কি অন্যায় করেছি আমরা, জানান না। আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না?
আপনার কি এমন কি বেড়ে গেছে শেভ করে, আমার কি এমন কি কমে গেছে, দাড়িওয়ালাদের কি এমন কি কমে গেছে, দাড়ি রেখে একটু শুনি না, জানতে ইচ্ছে করে। ভাই কেন দাড়ি কাটেন? মোস্তফার ভালোবাসায়, ঠিক না? মোস্তফার ভালোবাসায় দাড়ি কাটেন তো কার ভালোবাসায় কাটেন? কে বলেছে কাটতে? আপনি? আমি আজ পর্যন্ত কোনো টেলিভিশনের নায়ক নায়িকা এরকম বলেছে, কেউ এরকম বলেনি যে অমুক নায়ক নায়িকা বলেছে দাড়ি কাটো। আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ বলছে যে অমুক দেশের অমুক নায়িকা বলছে দাড়ি কাটো। হ্যাঁ, আমি বহু রেস্টুরেন্টের মালিককে বলতে শুনেছি তাদের স্টাফদেরকে যে দাড়ি কাটো, তোমার দাড়ি খাবারে পড়লে প্রবলেম হবে। আমি বহু অফিসিয়াল ডিউটি যারা করে চাকর বাকর, মানে খুব হাইলি অফিসিয়ালি এরকম কেউ না, 17,000 20,000 টাকা বেতন, তার দাড়ি কাটতে হয় সপ্তাহে 2 বার, নাহলে চাকরি থাকবে না, এরকম কিছু লোকের কথা আমি শুনেছি। তবে আজ পর্যন্ত টেলিভিশনে খবরে এরকম এখন পর্যন্ত কেউ বলে না যে জামশেদ ভাই জানেন ঘটনা কি ঘটেছে? না ভাই, বলেন তো। অমুক দেশের অমুক নায়ক বলেছে দাড়ি কাটো। আমি আজ পর্যন্ত শুনি এমনটাকে বলেছে। আপনি কেন কাটেন? ও দাড়ি কাটে, ওকে দেখতে সুন্দর লাগে, ওকে নায়ক, ওর পিছনে নায়িকা আছে, ওর সিনেমা আপনি দেখেন, ওকে আপনার ভালো লাগে, এই জন্য আপনি দাড়ি কাটান যাতে আপনার পিছনে নায়িকা আছে, আপনাকেও ভালো লাগে। তো রাসূল দাড়ি রেখেছেন, আপনার রাখতে ইচ্ছে করে না? সাল্লাল্লাহু। কেন কাটো ছোট ভাই, বলতে পারো? কিচ্ছু নাই। এই তোমার বয়স না 20 বছর, একটু মনে করে দেখো তো, তোমার ওই যে 7-8 বছরের ভাইটা যাকে তুমি প্রতিদিন বলো পড়, আমি না পড়ে দেখছো রেজাল্ট খারাপ, এখন বিদেশ চলে যাবো, পড় দেখছো আমি না পড়ে কলেজে আমার দাখিলা হয় নাই, কলেজে আমার অ্যাডমিশন হয় নাই, তুই পড়। এবং আপনি মাঝে মধ্যে চিন্তা করেন, ঠিক না, যে আসলে 8 বছর বয়সে আমাকেও কেউ বলেছে, আমি গুরুত্ব দিইনি, আমি ওকে বলতেছি, হায় আমার দিন কোথায় এসে গেছে, এই বয়সে আমাকে বলেছে আমি শুনিনি, এখন আমি আমার ভাইকে বলছি, ও শুনছে না, ওরও ওই দশা হবে যা আমার হয়েছে। দাড়ি রাখেন, কোনো ক্ষতি নাই। আমি বলছি আপনি রাখেন। আপনি ওই ছোট ভাইয়ের মতো হয়েন না যাকে আপনি বলেন পড় কাজে আসবে, আরো পড়ে না। আপনি ওর মতো হয়েন না, আপনি রাখেন দাড়ি। যাই হোক, লাস্ট একটা হাদিস, একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব। সুবহানাল্লাহ, আমি কল্পনা করতে পারিনি প্রায় 50 মিনিট কথা বলে ফেলছি। আল্লাহু আকবার, বুঝতেও পারি নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে সবাই বলেন, কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। অপরিচিত অবস্থায় কিসের সূচনা হয়েছিল? ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। কিসের সূচনা হয়েছিল? ইসলামের। তিনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরেই। কে বলছে এটা? না, আবু হুরায়রা তো বর্ণনা করছেন। কথা বলছে কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাকে একটা কথা বলে রাখি, যদি বলেন যে উনি যে বলছে, কেমনে বলছে, কিভাবে জানে উনি? রব বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। যা ওহী হয়, যা আকাশ থেকে অবতীর্ণ হয় তাই বলে, এর বাইরে কিছু বলে না। এই জন্য আপনার বিশ্বাস করা উচিত।
উনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে। দেখেন আপনি আপনার বিয়ে চেনেন না, বলেন আপনার বিয়েতে ইসলাম কতটুকু আছে? বলেন আপনার মা আপনাকে কবে বলেছে আপনি ইসলামের কোন কাজটা করছেন না কোন কাজটা করছেন? বলতে পারেন আমাকে? আপনার বাসায় ইসলামের পরিচয় কি? আসলে কি পরিচয় ইসলামের আপনার? বুঝলাম কোরআন পড়তে জানেন না, আমি মানলাম সুর করে পড়তে পারেন না, হয়তো এমনি পড়তে পারেন। আমি মানলাম আপনি এমনিও পড়তে পারেন না, সুর করে পড়তে পারেন না, আপনি অক্ষরও চেনেন না, আমি মানলাম। বাট আপনার ঘরে, আপনার ওই কোনার দোকানে, আপনার নেতৃত্ব স্থানে, আপনার বিয়েতে, আপনার লেনদেনে ইসলাম কোনটা আসলে? কটুক ইসলাম। এখানে ইসলাম কি বলছে? কেমনে লেনদেন করতে, কেমনে বিয়ে করতে, কেমনে নেতা হইতে, কেমনে মানতে নেতাকে? আপনি বলতে পারেন? ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অপরিচিত হয়ে যাবে। আপনি জানেনই না কেমনে বিয়ে করতে হয়। রিয়েলি আসলে আপনি জানেন না। আপনি একটা মেয়ের সাথে জানা করেন এই উদ্দেশ্যে, কারণ আমি তোকে বিয়ে করব, আমি তোকে কি করব। মানে আপনি বলছেন যে না ভাই না, আমার চরিত্র তো খারাপ না, উল্টা পাল্টা পোলাপানের মতো, বাস একটা ভাই আজকে 3 বছর থেকে একজনের সাথে রিলেশন, ব্যাস। বাকিরা বুঝে না, এটা হাসতে পারতেছে না। যে একজন বুঝছে তো কমন পড়ছে না। আরে ভাই কমন। আরে না না, তোমার না, তোমার বন্ধুর। এবার হয়েছে খুশি তো? ও বলছে যে, মেয়ে বলছে যে না, চরিত্র একজনকে দিছি, একজনই বাস। ভাইয়ের বড় অভিজ্ঞতা মাশাআল্লাহ। আমার কাছে তো প্রশ্ন আসে, তাই আমি জানি। আপনার কাছে কি আসে? প্রস্তাব। আমার কাছে কি আসে? আপনার কাছে প্রস্তাব আসে নাকি? যাই হোক, তো বলছে যে শেখ, আমার এই পৃথিবী থেকে মরে যাওয়ার ইচ্ছা। বললাম লিখি না, কিছু জবাব দিনে দেখি যে লিখতেছে, সালামেরও জবাব দিয়ে লিখতেছে, মানে ওই যে টাইপিং লেখা ওটা দেখছেন, ডট 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 এরকম। এরপর লিখলো যে এই পৃথিবী থেকে কাকে বিশ্বাস করবো, বেঁচে থাকার ইচ্ছা চলে গেছে। তারপর আমি লিখলাম না, কারণ কি লিখি, এরপরে উল্টা ফাল্টা ঝুলে গেলে বলবে যে অমুক হুজুরে বলেছে কঠোর করে, তাই অমুক মহিলা ঝুলে গেছে। আমার দরকার আছে মামলা খাওয়ার? ওই মহিলা মরতে চেয়েছে, আমি চুপচাপ চিন্তা করতেছি, এটা রিপ্লাই দেওয়া যাবে না, কারণ বলা যায় না এদেশে কোন মানুষ কোন ফেসবুক পেজে লাইক দিছে ডক্টর জাকির নাইকের চ্যানেলই বন্ধ হয়ে গেছে। কথা বোঝেন নাই? ডক্টর জাকির নাইকের চ্যানেল কেন বন্ধ হয়েছে? বাংলাদেশের কোন কে উল্টাপাল্টা করছে, তো বলছে যে এই লোকই আবার ডক্টর জাকির নাইকের ফেসবুক পেজে লাইক করা ছিল, তা ওর ফেসবুক বন্ধ করে দাও, ওর চ্যানেল বন্ধ করে দাও। আমি ওই ঘটনা শোনার পরে বলছি, ও এই দেশ বড় ক্রিটিক্যাল দেশ। যত মানুষ আমার মরে যাওয়ার মেসেজ দেয়, আমি আগে পুরোপুরি অপেক্ষা করে কি লিখতে চাই আসলে। আমি রিপ্লাই দিই না ভাই, দেখা যাবে যে অমুক ঝুলে গেছে, লাস্ট মেসেজ ছিল জামশেদ হুজুরের সাথে। বুঝেন নাই? हम पागल है क्या? नहीं है भाई, तुम जाना चाहते हो तो जाओ भाई, हमें मत ले जाओ, हमें नहीं जाना है तुम्हारे साथ। सही है? তো লিখছে যে দীর্ঘ 9 বছর ছেলের সাথে আমার সম্পর্ক, আমাকে ছাড়া কিছু বুঝতো না। এখন ছেলে হঠাৎ করে বলছে যে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না। ওরে হিজড়া রে, ছেলেদের মুখে কি এটা মানায় বলেন? ছেলে তো নিজের অভিভাবকত্ব নিজেও নিতে পারে, পরিবারের অনুমতিতে বিয়ে করবে, পারিবারিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, জঞ্জাল ফিতনা ফাসাদ থেকে সে আশ্রয় পাবে, তার জীবনটা সুখের হবে। আদারওয়াইজ ছেলে তো 9 বছর প্রেম করেছে, পরিবার জানে না, সে অসুবিধা নেই। এখন বলছে যে ওর পরিবার এখানে বিয়ে মানছে না, মেয়ের একটু বয়স বেশি বেশি মনে হয়। তুই বেটা 9 বছর থেকে বিয়েই করছ, তুই 15 বছর বয়সের সাথে পরিচয়, তো 24 বছর হয়ে গেছে না? বয়স তো বেশিই হবে। এই মহিলা কি পাগল? এবার আমি চিন্তা করলাম যে আচ্ছা এবার রিপ্লাই দেওয়া যায়। আমি বললাম যে এখন আপনার প্রশ্ন কি? ও আপনাকে মানে বলছে যে
ওই ছেলের কি হবে যে আমার সাথে 9 বছর প্রেম করে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এখন বলছে আমাকে বিয়ে করবেন, ওর কি হবে? তো আমি ওকে উল্টা কোয়েশ্চেন করলাম যে এখন আপনার আপত্তি কি 9 বছর রিলেশন করে বিয়ে করেনি এখানে, নাকি 9 বছর রিলেশন করেছেন এখানে? আপত্তি কোনটা আসলে? নাকি দুইটাই আপত্তি আপনার? মানে আপনার অনুশোচনাটা কি? 1, আমাকে ধোকা দিয়েছে। 2, আমি 9 বছর জানা ব্যভিচারে লিপ্ত ছিলাম। মানে আপত্তিটা কোনটা? সে বললো যে আমার আপত্তি হলো ওই ছেলের কি গুনাহ হবে না আমাকে যে বিয়ে করে নেই? তো লিখছে আর কি। তো আমি লিখলাম যে মানে তার কি আপনাকে বিয়ে না করার গুনাহ নিয়ে আপনি চিন্তিত, নাকি আপনাকে বিয়ে না করে 9 বছর আপনার সাথে কথাবার্তা বাজে সম্পর্ক করেছে এটা গুনাহ নিয়ে আপনি আপত্তি, নাকি দুটোটার গুনাহ নিয়ে আপনি আপত্তি? বললো যে বিয়ে করে নাই যেটা নিয়ে আমার আপত্তি। আমি বললাম ও, আর কিছু বলি নাই ভয়ে আমি, ওই যে বললাম পরে ঝুলে মুলে গেলে প্রবলেম। আমি বলেছি তওবা করে, হারামের কোনো অধিকার থাকে না, হারামের কোনো কি থাকে না, হারামের কোনো দাবি দেওয়া থাকে না, জুলমের দাবি থাকে। কিসের দাবি থাকে? জুলুম অত্যাচারের দাবি থাকে, যে সে জুলুম করেছে আমাকে আমার হক ফিরিয়ে দিক। সম্পর্কই হারামের, অধিকার কি? দুইজনই অপরাধী। তাহলে আপনি তওবা ইস্তেগফার করেন, ভালো হয়েছে। 9 বছর থেকে এক ছেলে বিয়ে না করে এক মেয়ের সাথে কথা বলে এমন দুশ্চরিত্র মানুষের সাথে বিয়ে করার চাইতে না করা আপনার জন্য ভালো। আর ওই ছেলের উচিত হবে আপনাকে বিয়ে না করা, কারণ একটা মেয়ে বিয়ে ছাড়া একটা পুরুষের সাথে 9 বছর কথা বলে, ওর গেরাত কোথায়? ওর কোথায় আত্মমর্যাদা? ওর কোথায় সতীত্ব? আর কোথায় ওর চরিত্রতা? আপনারা একে অপরের জন্য ভালো না, আপনি তওবা ইস্তেগফার করে ফিরে আসেন। যাই হোক, এরপর আমি একটা জিনিস আমার মাথায় আসলো, যেটা বলতে এই কাহিনী বললাম আপনাকে। পরে আমি ওই দিন রাতে চিন্তা করলাম, আচ্ছা এখানে জিনা করা দোষের, গুনাহের, তবে যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জিনা করে তাহলে ইটস ওকে ব্রো, ইটস ওকে, টোটালি ফাইন। বাট বিয়ে করবে এটা বলতে হবে, প্লিজ 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 প্লিজ। কি বলতে হবে? যে ওগো 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 প্লিজ বলো বিয়ে করবে, বিয়ে করবে, তাহলে জানা করার সমস্যা নেই। ছেলে বলবে কোরআন ছো কোরআন ছো কোরআন ছো, প্লিজ 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 কোরআন ছো, আমার ছেড়ে যাবে না, প্লিজ বলো তওবা তফসি কানে দর্শি আজীবনে করতাম না, কোরআন মাথায় নাও, মসজিদ ছো। এরপরে আবার ওই যে এখন ওই যে বাংলাদেশে যে জাতীয় মসজিদগুলো বানাইছে না প্রত্যেক জেলায় জেলায়, কি মসজিদগুলো, মডেল মসজিদ, ওখানে যে আবার ছবি তুলে বলতেছে যে ওয়াদা করো ছেড়ে যাবে না, লাস্ট পিক। ওয়াও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। মসজিদকে সাক্ষী রেখে বলছে যে বিয়ে করবে, সো এখন জানা করতে পারো, সমস্যা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। গোবর নাকি মাথায়? মাথায় গোবর? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে বললাম ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ছেলেমেয়েরা বিয়ের প্রতিশ্রুতিতে জানা করবে, অপরাধী মনে করবে না। ও ইসলাম বুঝে, এটা তো ইসলামের মানে ওর কাছে অপরিচিত, এই সম্পর্কটার পরিচয় জানে না। এই সম্পর্কের পরিচয় যে জানা, মায়ের ভাই মামা, মায়ের বাপ নানা, মায়ের বোন খালা, ও সম্পর্ক জানে। কিন্তু এই একটা মেয়ের সাথে ও প্রেম ভালোবাসা করে বিয়ের আগে এটা যে জানা, এর পরিচয় তার জানা নাই। এখানে যে ইসলাম আছে এটা ওর জানা নাই। যাই হোক, কারা কারা জান্নাতে যেতে চান বলুন ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। ইয়া আল্লাহ, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। যাই হোক, কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? পেতে চান? তবে জেনে আজকের দিনের শেষ আয়াত, তিনি জাল্লা ওয়া আলা, তিনি রব্বুল আরশিল কারীম, তিনি রব্বুর রহমানুর রহিম, তিনি আজিজুল কওয়ি, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সবাইকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ আমাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো। কি করো? কার? কার? তাহলে তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা ফাতেমার আব্বার অনুসরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আরে তুমি যদি নবীর অনুসরণ করো আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার গুনাহ মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। আমি চৌধুরী পাড়ার মানুষকে আজকে আমার বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই, দেখো আমি তোমাকে শিখাই দিয়ে যাচ্ছি, যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে। 40 বছর নামাজ আদায় করো না, 50 বছর নামাজ আদায় করো না, এই পৃথিবীর যত ধরনের নেশা আছে কোনোটা তুমি বাদ দাও নাই। এই এলাকার অমুক তুমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল, তুমি একটা বাজে ছেলে, সে একটা বাজে মেয়ে। ওকে, সমস্ত গায়কের গান, সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছ। শোনো, 40 বছরের অপরাধ, 50, 60, 70-এর অপরাধ, শোনো রাস্তা একটা আছে। ও বোন, ও ভাই, রাস্তা একটা আছে, আমি বলে দিয়ে যাই। হাদিস থেকে বলবো না যে তুমি বলবা জাল, দইফ, এইটা হাসান কিনা, সহি কিনা, কেউ তোমাকে বিভ্রান্ত করবে, আমি ওখান থেকে বলবো না। আমি তোমাকে কোরআন থেকে বলবো, সূরা ফুরকানের আয়াত থেকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ পৃথিবীর, এটা শুধু মুসলমানদের জন্য না, কিন্তু এটা শুধু মুসলমানদের জন্য না, এই পৃথিবীর সবার, সব অপরাধীর জন্য। তিনি বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ ছেড়ে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবা করে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে।